गुड मर्निंग बंधुरा। तो आज के आमी रान्ना देखिए स्टार्ट करलाम भिडियोटा। तो एखाने देखो सामान्य परिमाणे तेल दिलाम, 4टे डिम निये ताते नुन, हलुद गुड़ो, लंकार गुड़ो एगुलो दिए दिलाम। डिमगुलो भुजियार मतो करे आर तुले नेब। डिमेरই একটা তরকারি বানিয়ে নেব। আলুগুলো কেটে রেখেছি, ওগুলোও ভেজে নেব। আর আজকের ভিডিওতে আমার কিছু স্মৃতি তোমাদের সাথে শেয়ার করব। তো পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। তো ডিমের ভুজিয়াগুলো দেখো আমি তুলে রেখেছি। তারপর অল্প আর একটু তেল দিলাম, তাতে গোটা জিরে, দুটো কাঁচা লঙ্কা, পেঁয়াজ, নুন, আদা রসুনের পেস্ট, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো যা যা লাগে তো সেগুলো দিয়ে দিলাম। নাড়াচাড়া করে একটু জল দিয়ে দেবো যাতে মশলাটা পুড়ে না যায়। তারপর দেখো আলুগুলো দিয়ে দিলাম, ওতেই ভাজা ভাজা করে নিচ্ছি। আর কদিন আগে দুটো মশলার প্যাকেট কিনেছিলাম, আলুর দমের মশলা আর মিট মশলা, সেই দুটো একটু দিয়ে দেবো এতে, যাতে টেস্টটা একটু অন্যরকম আসে। তো আজকে তোমাদের সাথে আরও একটা রেসিপি শেয়ার করব। তো মশলার সাথে দেখো আলুটা ভালোভাবে কষানো হয়ে গিয়েছে, এখন একটু জল দিয়ে দিলাম। তারপর কিছুক্ষণ ফুটে যেতে আমি ডিম ভুজিয়াটা দিয়ে দেবো। তারপর আলুগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে যেতে ওপর থেকে জিরে মরিচের গুঁড়ো আর একটু সামান্য চিনি দিয়েছিলাম। তাইহান তো ঘুমাচ্ছিল, সেজন্য ভয়ে ভয়ে একটু মিক্সার গ্রাইন্ডারটা বের করেছিলাম। সয়াবিনটা রান্না করব, সেজন্য কিছু মশলা আমি বেটে নিয়েছি। 4টে কাঁচা লঙ্কা, ধনেপাতা, পেঁয়াজ, দুটো এলাচ আর সামান্য একটু জল দিয়ে মশলাটা বেটে নিয়েছিলাম। তেলের ওপর বাটা মশলাটা দিয়ে লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, নুন এগুলো দিয়ে ভালোভাবে মশলাটা কষাচ্ছি। বাটা মশলা দিলে না সয়াবিনের ভেতরে ভালোভাবে ঢুকে যায় আর খেতেও ভালো লাগে। আর মশলার যদি বাটা না দেওয়া হয় সয়াবিনটা অতটা ভালো লাগে না খেতে। তো সয়াবিনের আলুটা আমি আগে থেকে ভেজে নিয়ে তুলে রেখে দিয়েছিলাম, আর এখন সেদ্ধ করা সয়াবিনটা দিয়ে দিলাম। এখন কোনো রকম জল দেব না, কিছুক্ষণ পরেই সয়াবিন থেকে জলটা বেরোচ্ছিল। ও হ্যাঁ, বলতে ভুলে গিয়েছি, গোটা জিরেও বেটে নিয়েছিলাম। তারপর দেখো ভেজে রাখা আলুগুলো আমি দিয়ে দেব। আলুগুলো দিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে নিতে হবে। আর একটু টমেটো সস দিয়ে দিয়েছিলাম, টমেটো বাড়িতে ছিল না তো টমেটো সসটাই দিলাম। তারপর দেখো আমি একটু পরিমাণ মতো জল দিয়ে দেব। আর যখন হয়ে এসেছিলো তখন ওপর থেকে একটু চিনি দিয়েছিলাম আর জিরে মরিচের গুঁড়ো। আর বাটা মশলাটা যখন কষাচ্ছিলাম তখন তো নুন দিয়েছিলাম, তারপরে আরও একটু নুন পরে দিয়েছি। তো এখন কষাটা দেখছো তো এখনই যেন খেতে ইচ্ছা হচ্ছে। তো আজকে সয়াবিন রান্নাটা বেশ ভালোই লাগছিল খেতে। তো তোমরা এইভাবে একবার ট্রাই করতে পারো। আর আগের ব্লগে তো তোমাদের দেখানো হয়নি, জুতোর জায়গাটা সাজিয়ে তোমাদের দেখাবো বলেছিলাম। তার আগে দেখো তাইহানের পাপা দোকান থেকে এসেছে। রান্নাঘরের দরজাটা দেখো অনেকটাই নোংরা হয়ে গিয়েছে, আর এগুলো ভালোভাবে ঘষে ঘষে পরিষ্কার করতে হবে। তো তাইহানের পাপা এখন কলিন দিয়ে পুরো একদম নতুন চকচকে করে দিচ্ছে। তো বিফোর আফটার করে দেখলেই বুঝতে পারবে যে দরজাটা কতটা নোংরা হয়েছিল আর কতটা চকচকে করে ফেলেছে। তো একদিনে তো সব কাজ করা সম্ভব নয়, পরে বলেছে যে বাথরুমের যে দরজাটা আছে ওটাও অন্য দিন পরিষ্কার করে দেবে। তাও রান্নাঘরের মতো অতটা নোংরা হয়নি ওটা। তো দেখো দরজাটা একদম নতুন চকচকে হয়ে গিয়েছে। আমি তো করতেই পারতাম না, আর যদিও করতাম হাতে ঘাড়ে যন্ত্রণা হতো। তাও তাইহানের পাপারও হাতটা একটু ব্যথা হয়েছে, হাতে নাই, ও বলছিল কাঁধেতে ব্যথা হয়েছে। তো এরপর দেখো আমি জুতোর জায়গাটা এখন জুতো সাজিয়ে রেখে দিচ্ছি, যেগুলো মোটামুটি পরি সেগুলোই রাখছি সামনে। আর তাইহানের পাপা বলছিল আমার জুতো কই, কারণ এখানে শুধু আমার আর তাইহানের জুতোতেই ভরে গিয়েছে। তাও আরোগুলো তো রেখে দিয়েছি তুলে বক্সে, আরও জুতো আছে আর ও বাড়িতেও কিছু আছে। তো সবগুলো তো রাখার জায়গা হচ্ছে না, আর তাইহানের পাপার তো জায়গাই হয়নি। তো যাই হোক, এগুলো দেখে না আমার খুব আনন্দই হচ্ছে। জুতোগুলো সবসময় মাকড়সার জাল নাহলে ধুলো ঢুকে কিরম নষ্ট হয়ে যাচ্ছিল। আর এটা ঢাকাও থাকবে আর জুতোগুলো ভালোও থাকবে, নষ্ট হবে না। তো গোছানোটা কেমন হয়েছে অবশ্যই জানিও। আর যে জুতোগুলো জায়গা হলো না সেগুলো তোমাদের একটু দেখাই। একটা ঈদেতে কিনে দিয়েছিল, ওটা একবারও পরা হয়নি। আর পাশে যে জুতোটা দেখছো সেটা পায়ে লাগে, সেজন্য পরা হয় না। আর একটা আছে শীতের জুতো, আর এগুলো তাইহানের ছোটোবেলার, আর ফেলতেও ইচ্ছা হয় না, সেজন্য রেখে দিয়েছি। ওটা ও একবার দুবার পরেছিল। তো এগুলো বাক্সে তুলে দিলাম। তারপর আমি কাপড় কেচে স্নান করে নিয়েছিলাম। আর এখন দেখো তাইহানের পাপা বালিশ বের করছিল, খাটের বক্সে রাখা ছিল, কদিন ধরে ওর ঘাড়ে খুব যন্ত্রণা হচ্ছে। তো বালিশ বের করতে গিয়ে দেখো কি কি পেলাম। ওটা আমার ছোটোবেলার ছবি, এটা আমার বড়দার সাথে আমার ছবি। আর এই পেন্সিল বক্সটা অনেক বছর আগে কিনেছিলাম,
আমার ননদের ছেলেকে একটা হলুদ রঙের দিয়েছিলাম আর তাইহানের জন্য একটা তুলে রেখেছিলাম। তো ওটা এখন পেলাম আর ও পেয়ে তো খুশি, ওটা নিয়েও খেলছে। আর এগুলো দেখো, আগে আমি এটা সেটা বানাতাম তাইহানের পাপার জন্মদিনে আর ভ্যালেন্টাইন্স ডের দিনে ওকে কিছু কার্ড বানিয়ে দিতাম। তো এখন তো সময় হয় না। তো আগে এসব বানাতে খুব ভালো লাগতো, দেওয়ালে টাঙানোর কিছু জিনিস বানাতাম। তো বলছিল ভালো করে ভিডিওটা করি, তো দেখে ভালোও লাগছিল আর হাসিও পাচ্ছিল কি করতাম আমি। তো এই 3টে কার্ডের মধ্যে তোমাদের কোনটা ভালো লাগছে অবশ্যই জানিও। তো এইগুলো দেখতে দেখতে তো একটা ইম্পর্টেন্ট জিনিস তোমাদের একটু দেখাই, যেটা অনেক ইউটিউবারদের স্বপ্ন থাকে, যেখানে একটা স্বপ্ন পূরণ হয়েছে আর একটা স্বপ্ন তো পূরণ হয়নি। আশা করছি যেরকম ধাপে ধাপে এগোচ্ছি সেরকম যেন আরও এগিয়ে যেতে পারি তোমাদের ভালোবাসাতে। 100K হওয়ার পরে যেন একটা প্লে বাটন পাই। তো গুগল অ্যাডসেন্স পিনটা তো একটা স্বপ্ন ছিল, যেটা আমি 2022 সালে পেয়েছিলাম। তো এখন এটা হঠাৎ করে চোখে পড়লো, তো ভাবলাম আবারও তোমাদের একটু দেখাই। তো সবই তোমাদের ভালোবাসায় পেয়েছি। আমি আশা করছি তোমরা আমার পাশে এইভাবেই থাকবে আর আমার যেই বড় স্বপ্নটা আছে সেটা তোমরা পূরণ করবে। তো একটু রান্নাঘরে এসেছি, দেখো এখানে ফুল রেখেছি, খাটের বক্সের তলায় এই ফুলগুলো ছিল। তো ভাবলাম রান্নাঘরে একটু সাজিয়ে রাখি। বিকেল হয়ে গিয়েছিল, চা করলাম আর তাইহানকে দুধ খাইয়ে দিলাম। আর ওর পাপার সাথে একটু মাঠের দিকে যাচ্ছে। তো যাওয়ার আগে আমি বলছিলাম আমার জন্য কিছু আনবি, তো আমার জন্য একটা মাজা এনেছে। বিকেল হলেই বলে যে তোমার সাথে দোকানে যাব পাপা, আর না হলে বলবে যে আজকে তো পাপার দোকান ছুটি, আজকে পাপাকে যেতে হবে না। তো এরকম জেদ করে বলে বিকেলবেলা করে ওকে একটু ঘুরিয়ে নিয়ে আসে। তো যখন চা খাচ্ছিলাম তখনও আমাকে বলছিল সাজুগুজু করে নাও, তুমি যাবে আমাদের সাথে। তো বিকেলবেলার দিকটা এত গরম হয় না, কোথাও যেতেও ইচ্ছা হয় না, যেন মনে হয় ঘরেতেই থাকি। আর আমার বাইরে বেরোতে গেলে এমনি চুল বেঁধে চলে যেতে পারি না, একটু মুখে ফেস ওয়াশ করতে হয়, একটু কাজল, হালকা লিপস্টিক এগুলো তো পরতে হয়। তো সেসব করার ইচ্ছা হচ্ছিল না, সেজন্য তাইহান একটু ঘুরে এলো। আর ওকে বলছিলাম আমার জন্য কিছু এনেছিস? তো বললো হ্যাঁ আমি এনেছি তো। আর তাইহানের প্রজেক্টগুলো তো তোমাদের দেখানো হয়নি, তো তাইহানের প্রজেক্টগুলো সব কমপ্লিট হয়ে গিয়েছে। তাই ভাবলাম তোমাদের একটু শেয়ার করি। এই ওয়াটার অ্যানিম্যালসের নামগুলো তাইহান লিখেছে, পেন্সিলে লিখতে বলেছিল ম্যামরা, আর তাইহানের হ্যান্ডরাইটিংয়ে যেন থাকে। আর এগুলো হচ্ছে বার্ডসের। আর জিকেতে ফ্যামিলি ট্রিতে যেটা দিয়েছিল সেটা তোমরা একবার দেখেছো ট্রিটা, কিন্তু ফ্যামিলি মেম্বার্সের ছবিগুলো তোমাদের সাথে শেয়ার করা হয়নি। তো ছবিগুলো অনেক দিন আগেই প্রিন্ট আউট করা হয়েছিল, কিন্তু আটকানোটা দেখানো হয়নি। তো এইগুলো দেখো আটকেছি, শুধু নামগুলো তাইহান লিখবে। তো ট্রিটা কেমন লাগছে আর আমাদের ফ্যামিলি মেম্বার্সের ছবিগুলো কেমন হয়েছে অবশ্যই জানিও। আর তারপরে দেখতে পাচ্ছ তার আগের দিনের রাতের ভিডিও। তাইহানের পাপা দোকান থেকে এসে হঠাৎ করে রান্নাঘরে চলে গেল, আর অনেকক্ষণ ধরে আসে না। তো ভাবলাম কি করছে দেখি। তো চিকেন একদিন রান্না করেছিলাম আর কিছুটা চিকেন ছিল, তো ওইগুলো দিয়ে ছোট ছোট চিকেন পকোড়া বানিয়েছে। তো তাইহানও খেলো, আমরা খেলাম। তারপর তাইহানের ঝাল লেগেছিলো, সেজন্য ও এখন নুকুলদানা খাচ্ছে। আজকের মতো টাটা।